হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো $10 একটি লাইভ প্রজেক্ট। অর্থাৎ এই লাইভ প্রজেক্টটি আমরা কিভাবে পেলাম, কিভাবে কাজটা করলাম এবং কি কাজ ছিল, এবং বায়ারকে এখন সরাসরি ডেলিভারি দিয়ে কাজটা আমরা দেখাবো যে কীভাবে ডেলিভারি দিবেন। এই টু জেড আমরা প্রসেসগুলো দেখাবো ইনশাল্লাহ। সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন অবশ্যই দেখবেন যে আমরা কী রিলেটেড কন্টেন্ট আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি, বা কী রিলেটেড কন্টেন্ট আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই তা আপনি জানেন। এবং অনলাইন থেকে ইনকামের যে টু জেড প্রসেসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি। সো আপনারা যদি অনলাইন থেকে ইনকামের এ টু জেড জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন যারা অনলাইন থেকে অ্যাকচুয়ালি ইনকাম করতে চায়, তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সো কথা না বেরিয়ে ভিডিওতে চলে আসি। সো আমরা এই লাইভ প্রজেক্টটা কিভাবে পেলাম সেটা দেখার আগে আমরা একটু এই অটো রিলোডারটা অফ রাখি। যারা কেওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করেন তারা এই অটো রিফ্রেশ প্লাস এটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা 180 করে দিবেন। 180 করে আপনারা এখান থেকে এটা উঠিয়ে তারপরে আপনারা স্টার্টে ক্লিক করবেন, এই অটো রিফ্রেশটা কাজ করবে। সো আমরা এটা অফ করে দিচ্ছি, অর্থাৎ এই অটো রিফ্রেশ প্লাস এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ইউজ করি, কোনো প্রবলেম হয় না। সো আপনারা এটা ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বায়ার 12 মিনিট আগে অনলাইনে ছিল। এখানে 36 মিনিট টাইম রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের কাজের টাইম শর্ট হয়ে আসছে, অর্থাৎ অনেক কম রয়েছে, আধা ঘন্টা কাজের টাইম রয়েছে। সো এর মধ্যে আমাদেরকে ডেলিভারি দিতে হবে কাজটা। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা কী ছিল, আই উইল সেন্ড রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটর্স ফর এনি ওয়েবসাইট। অর্থাৎ আমি যে কোনো ওয়েবসাইটের জন্য ওয়েব ট্রাফিক আনবো, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে আমি ট্রাফিক আনবো, যে কোনো কান্ট্রির টার্গেটেড ট্রাফিক আনবো, সেইটার টাইটেল এবং এখানে ওয়ার্ডার আইডি দেখতে পাচ্ছেন। এবং এখানে ওয়ার্ডার আইডিগুলো মূলত দেওয়া হয় আপনার ওয়ার্ডারের প্রবলেম হলে বা কোনো কারণে যদি সাপোর্টে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আপনার এই ওয়ার্ডার আইডি অনুযায়ী আপনাকে কথা বলতে হবে, এই ওয়ার্ডার আইডি এই কথা বলতে হবে। সো এইখানে নিচে যদি আপনি দেখেন যে ডেলিভারি টাইম 3 দিন, এবং এইখানে দেখেন যে প্রাইস $10 প্রাইস, এটা $8 দেখা যায়, $2 মার্কেট প্লেস কেটে, এবং এটা বেসিক প্যাকেজে হায়ার করছে। সো এইখানে যদি একটু দেখেন যে ওয়ার্ডার ক্রিয়েট হয়েছে, এবং এইখানে ওয়ার্ডার রিকোয়ারমেন্ট সাবমিটেড, অর্থাৎ রিকোয়ারমেন্ট বায়ার আমাকে দিছে, অর্থাৎ কাজের প্রয়োজনে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমাকে বায়ার প্রোভাইড করছে। এবং এইখানে যদি দেখেন ওয়ার্ডার আমি অ্যাকসেপ্ট করছি, এবং পরে এখন আমরা ওয়ার্ডার সাবমিট দিলে এটা টিকচিহ্ন হয়ে যাবে, এবং বায়ার অ্যাকসেপ্ট করলে এটাও গোলদাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়ার্ডার কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা এখানে ইন প্রোগ্রেস রয়েছে, এবং এইখানে আমাদের টাইম উঠতেছে, দেখতে পাচ্ছেন 35 মিনিট আছে অর্ডারটা ডেলিভারি দেওয়ার। সো এইখানে আমরা এই অর্ডারটা মূলত কিভাবে পেয়েছিলাম, এই অর্ডারটা মূলত আমি বায়ার থেকে যেই কাজটা পেয়েছি, কথা বলে আমি কাজটা পেয়েছি। সো কথা বলে কাজটা পাওয়ার আগে মূলত এই বায়ারটা আমার, এর আগে আমি 3টা কাজ করেছি ওনার সাথে। আমি যদি আপনাকে দেখাই যে আমি মূলত ওনার সাথে, এই যে বায়ারের নাম এই NEMMCORPTECH, এই বায়ারের নাম এটা দেখতে পাচ্ছেন, এই বায়ারের অর্ডারটা চলতেছে। সো ওনার সাথে আমি কয়টা কাজ করছি সেটা যদি আপনাকে দেখাই, এটা আমার 3rd অর্ডার ওনার সাথে, অর্থাৎ 3 নম্বর অর্ডার চলতেছে, এটা কাজ করতেছে ওনার সাথে। সো এখানে আমরা চলে আসলাম ওনার সাথে, আমরা এই ওনার প্রোফাইল থেকে যখন আমরা ক্লিক করলাম তখন ওনার আমি কয়টা কাজ করছি সেটা এখানে চলে আসলো। সো আপনারা যখন বায়ারের সাথে কাজ করবেন ওনার প্রোফাইলে গিয়ে যখন ওইখানে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আসলে আপনি কয়টা কাজ করছেন, সেই একই বায়ারের সাথে কয়টা কাজ করছেন। তো এখানে দেখেন যে ইন প্রোগ্রেস এবং কমপ্লিটেড, এখানে অল 3, অর্থাৎ আমি একটা ইন প্রোগ্রেস চলতেছে ওনার কাজ, এই যে বায়ারের নাম দেখেন, এবং এখানে কমপ্লিটেড হয়েছে ওনার 2টা কাজ, এই যে এইখানে দেখেন কমপ্লিটেডে এই বায়ারের নাম 2টা কাজ, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আরেকটু এইখানে চলে যাই যে উনি আরেকটু দেখাই আপনাকে। সো ওনার প্রোফাইলে আরেকবার নিয়ে যাই। এইখান থেকে আপনারা প্রোফাইলে আসার পর এই যে এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন এখানে 3 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি 3টা কাজ করছি এই পর্যন্ত ওনার সাথে। এখানে দেখতে পাচ্ছেন এই নাম, বায়ারের নাম, এবং এখানে আবার দেখতে পাচ্ছেন বায়ারের নাম, এবং আবার এখানে দেখতে পাচ্ছেন সেম বায়ারের নাম, অর্থাৎ এখানে $10 3টা দেখতে পাচ্ছেন, এবং 2টা কাজ এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড, আবার একটা কাজ দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, অর্থাৎ এই 2টা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবং এখানে আপনারা টাইম দেখতে পাচ্ছেন কোন সময়ে কাজগুলো কমপ্লিট করেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন যে
ইন প্রোগ্রেস, অর্থাৎ এটা এখনও বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। এই যেটা ওয়ার্ডার্সের এখানে একটু নাম লক্ষ্য করেন, NEMM, এখানেও দেখেন NEMM, অর্থাৎ এই বায়ারটার একটা কাজ এখন বর্তমানে রানিং রয়েছে। সো আমি এর আগে টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আসলে কিভাবে একাধিক কাজ পাওয়া যায় বা ভালো কাজ প্রোভাইড করলেই ভালো ভালো কাজ পাবেন বা বারে বারে কাজ পাবেন। আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে দেন পরবর্তীতে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি পরবর্তীতে কাজ পাবেন, সেম বায়ার আপনাকে বারবার হায়ার করবে। আর যদি আপনি জানতেনভাবে কাজ কমপ্লিট করে দেন, মানে গায়ে সারাভাবে কাজ কমপ্লিট করে দেন, তাহলে কাজ পাবেন না, একবারের বেশি কাজ পাবেন না। আর একবারও হয়তো আপনার কাজটা ক্যান্সেলও হইতে পারে, সেই জিনিসগুলো সেই রিস্কও রয়েছে। সো আপনি ভালো কাজ দিলে বায়ারকে অবশ্যই বায়ার অন্য কাউকে হায়ার না করে আপনাকে বারে হায়ার করবে, এটা স্বাভাবিক। সো আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, অর্থাৎ এইখানে আমি যে বায়ারের সাথে কথা বলে কাজগুলো নিচ্ছি, কাজ করতেছি, সো এই কাজগুলো করার সময় যেই লাইভ প্রজেক্টগুলো এই এখন যেই ভিডিওর মাধ্যমে দেখেছি, এরকম প্রত্যেকটা লাইভ প্রজেক্ট আমি দেখাই, কীভাবে কনভারসেশন করবেন, কিভাবে কাজ করবেন, A to Z আমরা এই আমাদের ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের মাধ্যমে আমরা এই বিষয়গুলো A to Z দেখিয়ে থাকি এবং শিখিয়ে থাকি। সো আপনারা অবশ্যই এখানে আমাদের সাথে যদি কানেক্ট থাকেন, আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন বাজিয়ে দিয়ে যদি অল বেল বাটন বাজিয়ে দেন, তাহলে আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও চলে যাবে। সো আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে A to Z প্রসেসগুলো শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। সো এইখানে আমি এই জিনিসগুলো দেখে থাকি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওনার এই প্রথমে এই কাজ ছিল, দ্বিতীয় আমি যদি দেখি এই কাজ ছিল ইউটিউবের কাজ, এবং তৃতীয় এখন আরেকটা কাজ উনি আমাকে দিছে। সো এটা উনি এইখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ প্রেফার মি ইফ ইউ নিড এনি আদার সার্ভিস দেন লেট মি নো, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অ্যাগেন্ট। অর্থাৎ আমি এইখানে ওনাকে কাজ কমপ্লিট করে ওনাকে বলছি, এইটা দেখাইছি এবং ওনাকে আমি বলে দিচ্ছি যে এই বিষয়গুলো। সো এইখানে আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। সো এখানে দ্বিতীয় অর্ডারের পরে এখন এইটুকু পর্যন্ত আমাদের ছিল দ্বিতীয় অর্ডার। এরপরে উনি আমাকে কথা না বলে সরাসরি আমাকে হায়ার করছে, যেহেতু আমি প্রথমে ওনার কাজ করেছি। সো এখানে অর্ডার পেজ মেসেজ, অর্থাৎ এই সরাসরি আর কোনো কথা না বলে আমাকে সরাসরি অর্ডার পেজে মেসেজ করছে। সো এটা আমরা অর্ডার পেজ থেকেই দেখি যে আসলে উনি আমাকে কি মেসেজ করলো অর্ডার দেওয়ার পরে। তো এখানে 30 মিনিট আছে, আমরা কাজটা আপনাদের সাথেই ডেলিভারি দিব সাথে থেকে। সো এখানে আমরা অর্ডার পেজে চলে আসলাম, অর্থাৎ বায়ার আমাকে এর আগেও 2বার কাজ করিয়েছে, বাট তৃতীয়বার অর্ডার প্রেস করার আগে আমাকে কিন্তু জানায়নি যে আসলে কি বিষয় আসে, যে কি কাজ করবে বা আমি করতে পারবো কিনা, সেই জিনিসটা কিন্তু উনি আমার সাথে ডিসকাস না করে অর্ডার করছে। কেননা আমি এর আগেও এই কাজ করেছি, যেই কারণে আমাকে সরাসরি অর্ডার করছে কথা না বলে। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অর্ডার ক্রিয়েটেড, অর্থাৎ নতুন একটি অর্ডার ক্রিয়েট হয়েছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ইউ রিসিভ এ নিউ অর্ডার, অর্থাৎ আপনি একটি নতুন অর্ডার রিসিভ করেছেন। সো এইখানে আমি নতুন একটি অর্ডার রিসিভ করেছি ওনার, এবং এইখানে দেখেন দ্য বায়ার সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্টস, অর্থাৎ বায়ার অর্ডার রিকোয়ারমেন্ট আমাকে সাবমিট করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক, ল্যান্ডিং পেজ লিঙ্ক, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড এজ, টার্গেটেড কিওয়ার্ড, এই জিনিসগুলো আমি এখানে ওনার থেকে চেয়েছি। অর্থাৎ এই কাজের জন্য আমার এই জিনিসগুলো লাগবে, আমি ওনাকে বলছি। অর্থাৎ আপনার কাজের জন্য আপনি যেই কাজ করেন না কেন বায়ারের আপনার রিকোয়ারমেন্ট লাগবে, অর্থাৎ আপনার কাজের জন্য বায়ারের যে কাজ করবেন সেই কাজের জন্য আপনার বায়ারের কাজ কমপ্লিট করার জন্য সেই জিনিসগুলো লাগবে আপনার কাজ করতে। সো সেই জিনিসগুলো আপনি এখানে গিগ তৈরি করার সময় এই যে আমি যদি দেখাই যে এখানে এই যে রিকোয়ারমেন্ট এগুলো যে রয়েছে, এখানে রিকোয়ারমেন্টের আলোকে বায়ার আমাকে দেখেন, এইখানে দেখেন বায়ারের নাম, তারপরে উনি বললো হ্যালো হাউ আর ইউ, আই নিড সাম ট্রাফিক অ্যাগেন টু, অর্থাৎ এখানে দেখেন আই নিড সাম ট্রাফিক অ্যাগেন টু, অর্থাৎ আমার আপনার থেকে আবারও ট্রাফিক প্রয়োজন বা আবারও ট্রাফিক লাগবে। সো এইখানে আবারও ট্রাফিক প্রয়োজন বা আবারও ট্রাফিক আপনার থেকে নিব, এটা মানেই বোঝা যাচ্ছে যে উনি আমার কাছ থেকে পূর্বে কাজ করিয়েছে, এবং দ্য ট্রাফিক শুড বি ফ্রম সুইডেন, এবং উনি সুইডেনের ট্রাফিক চাচ্ছে। ওকে, সো আমি বললাম ওকে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এবং আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। জাস্ট এতটুকুই কথাবার্তা, আর বায়ারটা বেশিক্ষণ অনলাইনে থাকে না, যেই কারণে আমি 3টা অর্ডারই প্রায় কোনো কথাই বলিনি, অল্প অল্প কথা বলে শেষ করে ফেলছি। সো আপনারা এরকম অনেকগুলো বায়ারকে পাবেন যে কথা কম বলতে হয় বা কথা বেশি বলতে হয়, সবগুলো বায়ারকেই পাবেন। সো এক্সপিরিয়েন্স বাড়বে আপনাদের কাজ করতে করতে। সো এগুলো নিয়ে বেশি টেনশন করবেন না। সো এইখানে আমরা গিগটা ওপেন করলাম, গিগটা ওপেন করার পর এখানে নিচে চলে আসি। এইখানে দেখেন টু গেট স্টার্টেড দ্য সেলার নিডস
মানে কাজ শুরু করার পূর্বে সেলারের কী প্রয়োজন, ওয়েবসাইট প্রয়োজন, ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট যে কোনো একটা দিতে পারে, টার্গেটেড কান্ট্রি প্রয়োজন, এজ প্রয়োজন, টার্গেটেড কিওয়ার্ড প্রয়োজন, এই জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ আমার কাজ করার জন্য এই জিনিসগুলো প্রয়োজন। সো বায়ার অর্ডার করার পর এই জিনিসগুলো আমাকে মাস্ট দিতেই হবে, কারণ আমি এই জিনিসগুলো না দিলে আমি কাজ স্টার্ট করতে পারবো না। ওকে, সো এইখানে দেখেন এর আগের বায়ারের আমি কাজ করেছি, সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন। সো এইখানে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এইখানে আবার চলে আসি। তো এই জিনিসগুলো আমি যেটা বুঝালাম আপনাকে, এটা আপনার কাজের প্রয়োজনে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আপনার গিগসে, অর্থাৎ আপনি যে কাজ করবেন সেই গিগসে আপনি এগুলো দিয়ে দিবেন যে আমার এই জিনিসগুলো প্রয়োজন আছে। এছাড়াও যদি আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তাও আপনি ওইখানে দিয়ে দিবেন যে আসলে রিকোয়ারমেন্ট বক্সে আপনি এগুলো দিয়ে দিবেন যে আপনার কী কী অ্যাকচুয়ালি লাগতেছে বা লাগবে কাজ করার জন্য। সো সেগুলো আপনি দিয়ে দিবেন। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত। এখানে আমি দেখেন যে বায়ার বলছে যে ওনার আবার ট্রাফিক লাগবে, ওনার সুইডেন থেকে ওনার ট্রাফিক লাগবে, সুইডেনের ট্রাফিক হতে হবে, এবং উনি এখানে একটি সাইট দিয়েছে। সাইটটা যদি আমরা ওপেন করি, লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পর এই যে সাইটটা দেখতে পাচ্ছেন। সো এই সাইটে আমি এর আগেও ট্রাফিক দিয়েছিলাম, ইউএসএ ইউকে ট্রাফিক দিয়েছিলাম, এখন উনি সুইডেনে চাচ্ছে, সুইডেনের ট্রাফিক আমি ওনাকে দিলাম। সো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিল, ওনার যে টার্গেটেড কান্ট্রি সুইডেন, উনি সুইডেনের দিল ওনার টার্গেটেড কান্ট্রি। সো তারপরে আমি ওনাকে থ্যাংক ইউ জানালাম, কাজটা অ্যাকসেপ্ট হইলো। এরপরে আমার কাজটা উনি কাজটা দিল, কাজটা আমি অ্যাকসেপ্ট করলাম, ওনাকে আমি সুইডেনের ট্রাফিক দিয়ে দিলাম। উনি সরাসরি আমাকে হায়ার করছে, কোনো কথাবার্তা বলে নাই, যেহেতু এই কাজ আমি আগেও করছি সেই কারণে উনি সরাসরি হায়ার করছে। সো আপনারা যখন কথা বলে কাজ নেবেন তখন কথাগুলো বুঝে শুনে আপনি কাজ অ্যাকচুয়ালি করতে পারবেন কিনা বা আপনি আসলে এই কাজটা করতে পারবেন কিনা সেই জিনিসগুলো জেনে তারপর অবশ্যই কাজগুলো জেনে বুঝে নেবেন। সো অর্ডার ক্যান্সেল হলো পরে ঝামেলা হবে, আপনারা অবশ্যই কাজগুলো জেনে বুঝে নেবেন। সো এখানে আমরা দেখালাম যে এর পূর্বে, অর্থাৎ এই কাজের জন্য আমি পূর্বে কথা বলিনি, সরাসরি হায়ার করছে এবং হায়ার করার পর কি কি দিল এবং কিভাবে কি আমি পেলাম এবং আমি কাজটা স্টার্ট করলাম কিনা সেই জিনিসটা দেখালাম। এবং রিকোয়ারমেন্ট বক্স কি, অর্থাৎ রিকোয়ারমেন্ট কি, সেই রিকোয়ারমেন্টে কি দিবে বায়ার আপনাকে, রিকোয়ারমেন্ট বক্সে আপনি যা যা দিবেন, অর্থাৎ সেই জিনিসগুলো কাজের জন্য যে জিনিসগুলো আপনার লাগবে সেই জিনিসগুলো বায়ার আপনাকে দিবে রিকোয়ারমেন্ট বক্সে আপনি যদি এগুলো দিয়ে থাকেন। সো সেগুলোও দেখালাম এবং গিগের ইয়াও দেখালাম। সো এইখানে আমরা প্রত্যেকটা জিনিসই আশা করি দেখিয়ে ফেললাম আমরা। আর এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে 25 মিনিট আছে আমাদের কাজটা ডেলিভারি দেওয়ার, আর টাইম 25 মিনিট 48 সেকেন্ড আছে। আমরা এর মধ্যে ডেলিভারি দিতে হবে, না হলে আমাদের ডেলিভারিটা দিতে দেরি হয়ে যাবে বা লেট হয়ে যাবে ডেলিভারি। সো আমরা কাজটা ডেলিভারি দেই আমরা। সো এখানে ডেলিভারি দেওয়ার আগে ওনাকে, যেহেতু আমি এই কাজটা এর আগেও করে ওনাকে করে দিয়েছি, সো ওনার সেই কাজটাতে আমি চলে যাই। তো সেই কাজটা ডেলিভারি দেওয়ার সময় আমি ওনাকে যেই লেখাগুলো লিখে দিছি, যে এই যেই লেখাগুলো লিখে দিছি ওনাকে, সেই সেম লেখাগুলো আমি লিখে দিব আবার। সো একটু কাস্টমাইজ করব, এই যে এই কাজটা ওনাকে আমি দিলাম, একটু কাস্টমাইজ করব, বাট বেশিরভাগ লেখাই সেম থাকবে, সেজন্য আমি এখানে সরাসরি চলে আসতেছি। সো এই কাজটা ওনাকে আমি দিয়েছিলাম, দেখেন বায়ারের নাম, এইটা দেখেন বায়ারের নাম, এবং এখানে $8 এখানে কমপ্লিটেড, অর্থাৎ এই কাজটা কমপ্লিটেড হয়েছে, বায়ার রিভিউ করছে এবং অ্যাকসেপ্ট করছে, অ্যাপ্রুভ করছে ডেলিভারিটা। সো এইখানে আমরা এই জিনিসটা আমরা কপি করি, যেহেতু সেম কাজ আমরা এটা কপি করি। কপি করার পর আমরা কাজটা ডেলিভারি দিব, যেহেতু আমরা এইখান থেকে আপনারা ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই এখান থেকে ডেলিভার নাও এখানে ক্লিক করবেন না, এবং এইখানেও সরাসরি ডেলিভার অর্ডার এখানেও ক্লিক করবেন না। সো আপনারা ক্লিক করবেন কোথায়, এই যে মেসেজ বক্স রয়েছে এই মেসেজ বক্সে আপনারা ক্লিক করবেন। এই মেসেজ বক্সে ক্লিক করার পর আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো বায়ারকে জানাতে হবে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে লিখবেন, লিখে তারপরে বায়ারকে ডেলিভারি অর্ডারটা ডেলিভার করবেন, অর্থাৎ ডেলিভার অর্ডারে ক্লিক করবেন। সব কিছু দেওয়ার পর, ইমেজ দেওয়ার পর তারপরে আপনারা এই অর্ডারটা ডেলিভারি দিবেন। সো আমরা এখন বায়ারকে উদ্দেশ্য করে কিছু লিখব, তো আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে লিখলাম ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। অর্থাৎ এখানে আমি এইখানে শর্টভাবে ওনাকে ওনার আগের যে অর্ডারটা ডেলিভারি দিয়েছি, অর্থাৎ ওনার সাথে যে 3টা কাজ করেছি, একটার থেকে ওনার সেম কাজ এটাও ছিল, বাট আর কান্ট্রিটা ভিন্ন ছিল, তো এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। সো আপনারা লিখে দিবেন যে জিনিসগুলো আপনার লাগবে, বায়ারকে বলা লাগবে, বা কাজ সম্পর্কে যা যা বলা লাগবে বায়ারকে ডেলিভারির সময় সেই জিনিসগুলো আপনি এখানে বলে দিবেন। তো আমি এখানে বললাম ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট। তো এটা যেহেতু সুইডেন ওয়েব ট্রাফিকের কাজ ছিল, সো ইউর, তারপর আমি এখানে দেই
ইউর সুইডেন ওয়েব ট্রাফিক ইউর সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক ইজ কমপ্লিট। সো আমরা এটা দিয়ে দিই। এখন এখানে দেখেন আমি কি লিখলাম, আপনার সুইডেন ওয়েব ট্রাফিক কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ সুইডেনের যে ওয়েব ট্রাফিক কাজ ছিল সেটা আমি কমপ্লিট করে ফেলছি। আপনার সুইডেন ওয়েব ট্রাফিক কাজ সম্পূর্ণ হয়েছে। সো এখানে আমি দেখেন যে কি লিখলাম, ইউর সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক ইজ কমপ্লিট, মানে আপনার সুইডেনের ওয়েব ট্রাফিকের কাজ কমপ্লিট। হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। সো সুইডেন দেখেন উনি এখানে দেখেন যে সুইডেন, আমি বললাম সুইডেন ওয়েব ট্রাফিক, উনিও কিন্তু ওয়েব ট্রাফিকটা সুইডেনের চাচ্ছিল। এই যে সুইডেনের ওয়েব ট্রাফিক চাচ্ছিল, এই যে দ্য ট্রাফিক শুড বি ফ্রম সুইডেন, অর্থাৎ সুইডেনের ওয়েব ট্রাফিক চাচ্ছিল। সো আমিও বললাম যে আপনার সুইডেনের ওয়েব ট্রাফিক আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে এটা দেখে আমি বুঝালাম যে উনি সুইডেনের ওয়েব ট্রাফিক চাচ্ছে, আমি সুইডেনের ওয়েব ট্রাফিক অলরেডি দিয়ে দিছি বা কাজ কমপ্লিট করেছি, এটা ওনাকে জানালাম। সো আপনাদের যেটা বায়ারকে প্রোভাইড করার কথা বা আপনি যেই সার্ভিস প্রোভাইড করার কথা সেই সার্ভিস প্রোভাইড করছেন কি না, বা কী বিষয় আসে আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড কথাগুলো বায়ারকে যেগুলো জানানোর প্রয়োজন সেগুলো আপনি জানাবেন। সো আমরা এখানে লিখলাম ইউর সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক ইজ কমপ্লিট, অর্থাৎ আপনার সুইডেনের যে ওয়েব ট্রাফিক কাজ ছিল সেটা কমপ্লিট হয়েছে। হেয়ার ইজ ইউর ওয়ার্ক, এখানে আপনার কাজ, প্লিজ চেক, দয়া করে চেক করুন, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। এবং এটা আমি ওনাকে ধন্যবাদ জানালাম। এবং এইখান থেকে আমরা জাস্ট ইমেজ যে দেওয়ার যে অপশন রয়েছে এখান থেকে আমরা জাস্ট একটি ইমেজ দিয়ে দিব ওনাকে। সো আমরা ইমেজ দেওয়ার এখানে ক্লিক করলাম, ইমেজ দেওয়ার এখানে ক্লিক করার পর আমরা জাস্ট ওনাকে ইমেজটা দিয়ে দিব। সো ইমেজটা দেওয়ার আগে আমরা দেখি যে ইমেজটা আসলে আমাদের ইমেজটা কোথায়, সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে দেখেন যে সুইডেন ট্রাফিক ওয়ার্ক, সুইডেন ট্রাফিক ওয়ার্ক। সো সুইডেন ট্রাফিক ওয়ার্ক এখান থেকে আমরা একটু এডিট করি, সুইডেন ট্রাফিক ওয়ার্ক, এটা তো ঠিক আছে, বাট সরি আমরা একটু ভুল ক্লিক করে ফেলছি। আমরা আরেকবার এইখান থেকে যাই, সুইডেন ওয়েব, এইখান থেকে আমরা রিনেম করি, রিনেম করার পর সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক, এটা যেহেতু আমরা ওয়েব ট্রাফিক ছিল। সো ইমেজ দেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বায়ারকে যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজটার নামটা রিনেম করে দেওয়ার জন্য। ইমেজের যে স্ক্রিনশটটা নিচ্ছেন সেই স্ক্রিনশটটা আপনারা রিনেম করে নামটা বায়ারের কাজের নাম দিয়ে দিবেন। এই যে আমরা সুইডেনের ওয়েব ট্রাফিক পাঠাচ্ছি, এখানে সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক এখানে আমরা দিয়ে দিলাম, সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক। সো দেওয়ার পরে আমরা এন্টার বাটনে ক্লিক করলাম, এন্টার বাটনে ক্লিক করার পর এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ওপেন করব। সো আমাদের ইমেজটা ওপেন হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমাদের ইমেজটা চলে আসবে এখানে। এবং এইখানে দেখেন একটা সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক ডট পিএনজি, দ্য ফাইল ওয়াজ নট লোডেড, অর্থাৎ ফাইলটা লোড হয় নাই। সো আমরা একটু দেখি যে আসলে কি বিষয়টা, ফাইলটা লোড হয় নাই। সো আমরা একটু দেখি অ্যাগেন লোড হয় কি না ফাইলটা। সো আমরা এটা দিলাম, আবার দেওয়ার পর ওপেন করলাম। সো নেট প্রবলেম থাকতে পারে বা হয়তো অন্য কোনো প্রবলেম থাকতে পারে। এই যে এখন দ্বিতীয়বার আমরা এটা দিলাম, দেওয়ার পর এটা নিয়ে ফেললো, অর্থাৎ প্রথমবার আমরা যখন দিয়েছিলাম তখন এটা নিতে চাচ্ছিল না, অর্থাৎ লোডিংটা সম্পূর্ণ হয় না, প্রবলেম দেখা দিচ্ছিল। দ্বিতীয়বার যখন আমরা এটা দিলাম তখন এই আমাদের ইমেজটা সরাসরি এখানে চলে আসলো। এবং এইখানে দেখেন যে একটা ক্রস অর্থাৎ কেটে দেওয়ার অপশন আছে, অর্থাৎ আপনি অনেক সময় হয়তো ভুল ইমেজ সিলেক্ট করতে পারেন, ভুল ইমেজ বা আপনার যে ইমেজটা দেওয়ার দরকার ছিল সেটা সিলেক্ট না করে অন্য একটা ইমেজ দিয়ে দিতে পারেন। সো এখান থেকে আপনি জাস্ট ক্রস থেকে ডিলিট করে দিয়ে আবার সেই ভুল হইলে এটা ডিলিট করে আবার আপনার সেই যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা আবার দিয়ে তারপরে অর্ডারটা ডেলিভারি দিতে পারবেন। সো ভুল হলে এখানে আপনার ক্রস থেকে ডিলিট করে দেবেন, আর লেখাতে ভুল হলে এখান থেকে আপনারা জাস্ট ডিলিট করে আবার নতুন করে দিতে পারবেন। সো এখানে এই বিষয়টা ছিল এবং আমরা এটা লিখলাম, ইউর সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। এবং ওনার ইমেজটা দিয়ে দিলাম। এরপরে ডেলিভারি দেওয়ার জন্য আমরা এখানে ডেলিভার অর্ডারে ক্লিক করব। ডেলিভার অর্ডার ক্লিক করার পর দেখেন রেডি টু ডেলিভার দিস অর্ডার, অর্থাৎ এই অর্ডারটা ডেলিভারি দিব কিনা জিজ্ঞেস করতেছে এবং এখানে ক্যান্সেল এবং ডেলিভার অর্ডার রয়েছে। সো আপনার যদি ভুলে এটা ক্লিক করে থাকে ডেলিভার অর্ডার, সো এখান থেকে ক্যান্সেল দেবেন। আর যদি আপনার ভুল না, আপনি আসলে ডেলিভারি দিতে চাচ্ছেন কাজটা, সো এখান থেকে ডেলিভার অর্ডারে ক্লিক করবেন। সো আমি ডেলিভার অর্ডার ক্লিক করছি যেহেতু আমি ডেলিভার দিতে চাচ্ছি। সো এখান থেকে আমি অর্ডারটা ডেলিভারি দিচ্ছি, দেখেন একটু ওয়েট।
সো আমাদের অর্ডারটা ডেলিভার হয়ে গেল। বায়ারকে দেখি বায়ার এখনও অনলাইনে নাই, আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম। এবং এখানে দেখেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইউর সুইডেন ওয়েব ট্রাফিক ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। এবং এখানে দেখেন যে ইমেজটা আমরা ওপেন করে দেখি আসলে অ্যাকচুয়ালি ইমেজটা ঠিক আছে কিনা বা ভুল ইমেজ আমরা একটু আগেও চেক করছি। এই যে ইমেজটাও আমাদের এখানে ঠিক আছে। ডিসপ্লে অ্যাডস, এখানে অ্যাড গ্রুপ এবং 1000 লিঙ্ক ক্লিক, এবং এইখানে ক্লিকস এখানে দেখতে পাচ্ছেন 1000 লিঙ্ক ক্লিক, এবং অ্যাডস ক্যাম্পেইনটা এনাবল রয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এবং এখানে বায়ারকে উদ্দেশ্য করে আমি কিছু লিখছি, বায়ারের কাজের কথা লিখলাম, এবং এখানে কাজটা কি কমপ্লিট করলাম নাকি কী বিষয় আসে এখানে লিখলাম, এবং ইমেজটা ওনাকে দিয়ে দিলাম, কাজের ইমেজটা। সো আপনাদের যে জিনিসগুলো দেওয়ার প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন, অর্থাৎ সেই জিনিসগুলো লিখবেন, লেখাগুলো লিখবেন, এবং প্রয়োজনীয় লিঙ্ক থাকলে লিঙ্কগুলো এখান থেকে আপনারা লিঙ্কগুলো দিয়ে দিবেন। সো এখান থেকে ইমেজ দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে দিবেন, তারপরে বায়ারকে উদ্দেশ্য করে কিছু লিখবেন, লেখার পরে তারপরে কাজটা ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হওয়ার পর এখানে দেখেন যে পেন্ডিং অ্যাপ্রুভাল, একটু আগে ইন প্রোগ্রেস ছিল, অর্থাৎ অর্ডার অ্যাকসেপ্টেডে ছিল, এখন আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিয়েছি, সাবমিটেড ফর অ্যাপ্রুভালে রয়েছে, এবং এখানে টিক চিহ্ন চলে আসছে। যখন অর্ডার অ্যাকসেপ্ট হয়ে যাবে, এই যে এই অর্ডারের মতো এই যে বায়ার সেম নাম দেখেন এখানে, বায়ার এটার কাজ অ্যাকসেপ্ট করছে, যে এটাও সেম বায়ার। সো উনি কাজটা অ্যাকসেপ্ট করছে, কমপ্লিট হয়ে গেছে এরকম দেখাবে। সো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন অর্ডার কমপ্লিটেড, এখানে গোল দাগের মতো এরকম দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিটেডের এখানে এখনও আসে নাই, বায়ারও অনলাইনে নাই, এসে তারপরে অর্ডার অ্যাকসেপ্ট করবে, এবং এখানে কমপ্লিট পেন্ডিং অ্যাপ্রুভাল যেখানে দেখতে পাচ্ছেন এইখানে অর্ডার অ্যাকসেপ্টেড বা অর্ডার কমপ্লিট এরকম কমপ্লিটেড দেখাবে, এবং নিচে রাখলে এখানে বায়ার অ্যাকসেপ্ট করছে যে সেটা বলবে। এখন আমরা এটা পেন্ডিং অ্যাপ্রুভালে রয়েছে, এবং এখানে দেখেন ইউ ডেলিভার্ড দ্য অর্ডার, অর্থাৎ আমি অর্ডারটা ডেলিভারি দিয়েছি, বায়ার অ্যাকসেপ্ট করবে তখন এখানে কমপ্লিটেড হবে। সো আমরা ওয়ার্ডার্সে চলে যাই, এখন দেখি ওয়ার্ডার্সে যাওয়ার পর এখানে দেখেন পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ একটু আগে যে ইন প্রোগ্রেসে ছিল সেটা না, বরং পেন্ডিং অ্যাপ্রুভালে রয়েছে। সো এই বায়ারটার মূলত আমি এর আগেও 2টা কাজ কমপ্লিট করেছি। এইখানে দেখেন যে কমপ্লিটেডে উনি আবার কাজ করাইছে, এবং এখন বর্তমানে একটা কাজ ওনার চলতেছে। সো বিস্তারিত A to Z বিষয়গুলো দেখালাম। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং অনলাইন থেকে ইনকামের A to Z বিস্তারিত জানতে চাইলে এবং শিখতে চাইলে A to Z বিষয়গুলো জানার জন্য আমাদের সাথেই থাকুন।